মেয়েরা রাতের বেলা যদি চুল খোলা রেখে ঘুমায় তাহলে কি ক্ষতি হয় বা কি হবে, অনেকে কিন্তু বিষয়টা জানে না। অনেক সময় আমাদের মায়েরা বোনেরা চুল খোলা রেখে যারা ঘুমিয়ে পড়েন, দেখেন এই চুলটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাদের চুল থাকবে তারা যেন চুলের যত্ন নেয়। এটা কিন্তু নবীজির একটা হাদিস, চুলের যত্ন নেওয়া। কিন্তু অনেক সময় এই চুলটাকে আমরা অনেক হেলাফেলা করি। ধরেন চুল আঁচড়াইতে গেলে অনেক সময় কিছু চুল পরে, এটাকে আমরা যেখানে সেখানে ফেলে রাখি, কিংবা চুলটাকে আমরা তেমন কিছু মনে করি না। কিন্তু আমরা জানি না যে যত ব্ল্যাক ম্যাজিক করা হয় বা জাদু করা হয় এর অধিকাংশটাই কিন্তু চুলের মাধ্যমে করা হয়। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, জাদু করা হয়েছিল নবীজির চুলের মাধ্যমে। এজন্য চুলটাকে আপনার হেফাজত করতে হবে। তো যখন চুল আঁচড়ান, আপনার এই চুলটাকে নিয়ে যেখানে সেখানে ফেলবেন, এটা মাটির মধ্যে পুঁতে রাখেন, এটা সব থেকে সুন্দর সিস্টেম। তো আপনি যদি চুল খোলা রেখে রাতে ঘুমান, দেখবেন রাতের বেলা যদি আপনি চুল খোলা রেখে এলোমেলোভাবে ঘুমিয়ে যান, সকালে দেখবেন বিছানায় কিন্তু অনেক সময় চুল পড়ে থাকে। তো ওইখান থেকেও কিন্তু কেউ যদি আপনাকে কোনো ক্ষতি করতে চায়, আপনার চুল কালেক্ট করে নিতে পারবে। এই জন্যে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি চুলটাকে সুন্দর মতো আঁচড়ে এটাকে গুছিয়ে রেখে আপনি ঘুমান, দেখবেন আপনি অনেক রকমের বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন। কিন্তু তার মানে একেবারে এটা ফরজ না বা একবারে ওয়াজিব না যে আপনাকে চুল বেঁধেই ঘুমাতে হবে। আপনি যদি চুল খোলা রেখেও ঘুমান, আপনার গুনাহ হবে না। কিন্তু একটা অতিরিক্ত সতর্কতার জন্যে অনেক সময় দেখা যায় আমাদের কাছে অনেকেই আসে যে হুজুর কালো জাদু করছে, কি করব। এখনের সময়ে কালো জাদুটার অনেক বেশি প্রভাব, অনেকেই এগুলো করে। এই জন্য এগুলো থেকে বাঁচতে চাইলে আপনার চুলটাকে আপনাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন।